হ্যান্সেল ও গ্রেটেল। এক বিশাল ছায়াময় বনের ধারে একটি ছোট কাঠের কুঁড়েঘর ছিল। সেখানে এক দরিদ্র কাঠুরে তার দুই সন্তান হ্যান্সেল ও গ্রেটেলকে নিয়ে বাস করত। তাদের দিনগুলো ছিল সহজ আর শান্ত, তবু মাঝে মাঝে হাসির শব্দ তাদের ছোট্ট ঘরটিকে উষ্ণ করে তুলত। কিন্তু ভয়ঙ্কর এক দুর্ভিক্ষ সারা দেশে ছড়িয়ে পড়েছিল, আর কুঁড়েঘরের প্রতিটি আলমারি দিন দিন ফাঁকা হয়ে যাচ্ছিল। রাতের পর রাত শিশুরা ঘুমিয়ে পড়ত এই ভাবতে ভাবতে যে সকালে উঠলে তাদের জন্য কি এখনো একটু রুটি থাকবে। এক শীতল সন্ধ্যায় কাঠুরে ভারী মনে টেবিলে বসে ফাঁকা আলমারির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। আমাদের আর কিছুই অবশিষ্ট নেই, সে দুঃখ ভরে ফিসফিস করে বলল। শিগগিরই আমরা সবাই অনাহারে মারা যাব। তার স্ত্রীর চোখ কঠোর হয়ে উঠল যখন সে এক ভয়ঙ্কর পরিকল্পনার কথা বলল, শিশুদের গভীর বনের মধ্যে নিয়ে গিয়ে সেখানে ফেলে আসবে। বেচারা বাবা এই কথা শুনে কেঁপে উঠল, কিন্তু নিষ্ঠুর নারী সেই ভয়ঙ্কর ভাবনা ছাড়তে রাজি হল না। যদিও ঘরটি নীরব হয়ে গিয়েছিল, হ্যান্সেল ও গ্রেটেল এখনও অন্ধকারে জেগেছিল। দরজার ওপারের অন্ধকার ঘরে তাদের সৎমা যা বলেছিল তার প্রতিটি কথা হ্যান্সেল শুনে ফেলেছিল। গ্রেটেল আস্তে আস্তে কাঁদতে শুরু করল, কারণ সামনে যে ভয়ঙ্কর ভাগ্য অপেক্ষা করছে তা তাকে ভীত করে তুলত। চিন্তা করো না, হ্যান্সেল নরম স্বরে বলল, আমি আমাদের আবার বাড়িতে ফিরিয়ে আনার পথ খুঁজে নেব। যখন ঘরটি পুরোপুরি নীরব হল, হ্যান্সেল রূপালী চাঁদের আলোয় চুপচাপ বাইরে বেরিয়ে গেল। ঘরের কাছে একটি ছোট ঝর্ণা শান্তভাবে বয়ে যাচ্ছিল, আর তার তীরে অনেক সাদা নুড়ি চাঁদের আলোয় মৃদু ঝলমল করছিল। হ্যান্সেল এক এক করে সেই উজ্জ্বল নুড়িগুলো কুড়িয়ে নিয়ে তার পকেট ভরে ফেলল, আর তার মনে একটি বুদ্ধিমান পরিকল্পনা জন্ম নিল। যখন সে যথেষ্ট নুড়ি জোগাড় করল, তখন সে চুপচাপ ঘরে ফিরে এসে আবার গ্রেটেলের পাশে শুয়ে পড়ল। পরদিন সকালে তাদের সৎমা খুব ভোরে তাদের জাগিয়ে দিল এবং প্রতিটি শিশুকে একটি ছোট রুটির টুকরো দিল। তারা একসঙ্গে বনের গভীরে যেতে লাগলো, যেখানে উঁচু গাছগুলো সূর্যের আলোকে ঢেকে দিয়েছিল। হাঁটতে হাঁটতে হ্যান্সেল চুপি চুপি সাদা নুড়িগুলো পথের উপর ফেলে যাচ্ছিল। বনের মাটিতে নরমভাবে ঝলমল করা সেই নীরব পথটি কেউ লক্ষ্য করল না। অবশেষে তাদের বাবা একটি ছোট খোলা জায়গায় থামলেন এবং আগুন জ্বালালেন। শিশুদের বললেন তিনি কাঠ কাটতে যাওয়ার সময় তারা যেন উষ্ণ থাকে। হ্যান্সেল ও গ্রেটেল আগুনের পাশে পাশাপাশি বসে দূরে কোথাও কুঠারের ক্ষীণ শব্দ শুনতে লাগল, কিন্তু সেই শব্দ তাদের বাবার নয়, বাতাসে দুলতে থাকা একটি ডালের শব্দ ছিল। শীঘ্রই তারা বুঝতে পারল যে গভীর বনে তাদের একা রেখে দেওয়া হয়েছে। যখন চাঁদ আকাশে উঁচুতে উঠল, হ্যান্সেল আস্তে করে গ্রেটেলের হাত ধরল। সাদা নুড়িগুলো অন্ধকার পথে রূপালী আলোর রেখার মতো ঝলমল করছিল। সারা রাত তারা সেই উজ্জ্বল পাথরগুলোর পথ ধরে বন পেরিয়ে হাঁটল। অবশেষে সকালে তারা তাদের বাবার ঘরের পরিচিত ছাদ দেখতে পেল। কিছু সময়ের জন্য পরিবারটি আবার একত্র হলো, আর শিশুরা বাড়িতে ফিরে আনন্দ পেল। কিন্তু দুর্ভিক্ষ আগের চেয়ে আরও কঠোর হয়ে উঠল, আর খাবার আরও দুর্লভ হয়ে গেল। আবার এক অন্ধকার রাতে সৎমা তার নিষ্ঠুর পরিকল্পনা ফিসফিস করে বলল। এবার সে জোর দিল যে শিশুদের আরও গভীর বনের মধ্যে নিয়ে যেতে হবে। হ্যান্সেল আবার নুড়ি সংগ্রহ করতে চাইল, কিন্তু সেই রাতে দরজা বন্ধ করে রাখা হয়েছিল। তাই সে চুপচাপ নিজের রুটির টুকরো ছোট ছোট কণায় ভেঙে ফেলল। বনের পথে হাঁটার সময় সে সেই কণাগুলো পথের উপর ফেলতে লাগল। সে আশা করেছিল এগুলো আবার তাদের নিরাপদে বাড়ি পৌঁছে দেবে। রাত নামার পর হ্যান্সেল তার ফেলে রাখা রুটির কণা পথ খুঁজতে লাগল, কিন্তু চাঁদের আলোয় বনের মাটি ছিল সম্পূর্ণ ফাঁকা। ছোট পাখিরা পথ দেখাতে পারত এমন প্রতিটি কণা খেয়ে ফেলেছিল। এখন শিশুরা সত্যি সেই অন্তহীন বনে হারিয়ে গেছে।
শিশুরা যখন দুঃখভরে গাছের মাঝে ঘুরছিল তখন একটি সুন্দর সাদা পাখি দেখা দিল। তার মধুর গান যেন তাদের বনের ভেতর দিয়ে অনুসরণ করতে ডাকছিল। হ্যান্সেল ও গ্রেটেল তার পেছনে হাঁটতে হাঁটতে একটি রৌদ্রোজ্জ্বল খোলা জায়গায় পৌঁছাল। সেখানে তাদের জন্য কিছু আশ্চর্য ও অদ্ভুত অপেক্ষা করছিল। সেই খোলা জায়গায় একটি ছোট ঘর ছিল, যা পুরোপুরি কেক, চিনি আর মিষ্টি রুটি দিয়ে তৈরি। জানালাগুলো ছিল স্বচ্ছ চিনির তৈরি, আর ছাদটি দেখতে সোনালি বিস্কুটের মতো। ক্ষুধার্ত আর বিস্মিত শিশুরা দেয়াল থেকে ছোট ছোট টুকরো খেতে শুরু করল। ঠিক তখনই ঘরের ভেতর থেকে একটি অদ্ভুত কণ্ঠস্বর শোনা গেল। এক বৃদ্ধা দরজা খুলে আশ্চর্য রকমের দয়ালু হাসি দিল। তিনি ক্ষুধার্ত শিশুদের ঘরে আমন্ত্রণ জানালেন এবং তাদের উষ্ণ বিছানা ও মিষ্টি খাবার দিলেন। কিন্তু তার দয়া ছিল কেবল একটি ছদ্মবেশ, কারণ তিনি ছিলেন এক দুষ্ট জাদুকরী। শীঘ্রই তিনি হ্যান্সেলকে একটি খাঁচায় বন্দী করলেন এবং গ্রেটেলকে তার সেবা করতে বাধ্য করলেন। প্রতিদিন জাদুকরী খাঁচার কাছে এসে হ্যান্সেলকে আঙুল বাড়াতে বলত, যাতে সে বুঝতে পারে সে খাওয়ার জন্য যথেষ্ট মোটা হয়েছে কি না। কিন্তু বুদ্ধিমান হ্যান্সেল সবসময় একটি চিকন মুরগির হাড় বাড়িয়ে দিত, আর দুর্বল চোখের জাদুকরী গজগজ করত যে ছেলেটি এখনও খুবই রোগা। শেষে অধৈর্য জাদুকরী সিদ্ধান্ত নিল যে সে তাকে যেভাবেই হোক রান্না করবে এবং গ্রেটেলকে বড় চুলা গরম করতে বলল। গ্রেটেল না বোঝার ভান করে জাদুকরীকে দেখাতে বলল, আর বৃদ্ধা যখন সামনে ঝুঁকল তখন সে জোরে ঠেলে দিয়ে চুলার দরজা শক্ত করে বন্ধ করে দিল। হ্যান্সেল খাঁচা থেকে মুক্ত হল, আর শিশুরা আনন্দ আর স্বস্তিতে একে অপরকে জড়িয়ে ধরল। জাদুকরীর ঘরের ভেতরে তারা রত্ন ও সোনায় ভরা সিন্দুক খুঁজে পেল। শিশুরা তাদের পকেট ঝলমলে ধনরত্নে ভরে ফেলল। তারপর তারা দ্রুত সেই ভয়ঙ্কর ঘর থেকে দূরে বনের গভীর থেকে পালিয়ে গেল। একটি কোমল হাঁসের সাহায্যে প্রশস্ত নদী পার হয়ে হ্যান্সেল ও গ্রেটেল বনের মধ্যে হাঁটতে থাকল, যতক্ষণ না গাছগুলো ধীরে ধীরে পরিচিত মনে হতে লাগল। শীঘ্রই তারা বনের ধারে শান্তভাবে দাঁড়িয়ে থাকা তাদের বাবার ছোট কুঁড়ে ঘর দেখতে পেল। তাদের বাবা আনন্দের অশ্রু নিয়ে দৌড়ে এলেন এবং শিশুদের শক্ত করে জড়িয়ে ধরলেন। বললেন যে তাদের নিষ্ঠুর সৎমা তাদের অনুপস্থিতিতে মারা গেছে। জাদুকরীর ঘর থেকে আনা রত্নের কারণে সেই পরিবার আর কখনো অনাহারে থাকেনি এবং শান্তি ও সুখে একসঙ্গে বসবাস করেছিল।